মাবুদ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা গুণচর্চা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আমাকে আপনাকে উক্ত মাহফিলে আসার, বসার, বলার, শোনার তৌফিক ও রফিক আতা করেছেন। সেই শুকরিয়া স্বরূপ মুহাব্বতের সাথে বলেন একবার আলহামদুলিল্লাহ। এবং খাস করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ যে উদ্দেশ্য করে এই মাহফিলকে কায়েম করা তথা আপনাদের মাদ্রাসা মসজিদের উন্নয়ন করবে, এই মাহফিলকে কায়েম করেছে আল্লাহ, এই মাহফিলের উদ্দেশ্যকে আপনি কবুল করে কামিয়াব করে রাখবেন, আমিন। প্রত্যেক বছর ভাই ভাই মিল্লাতের সাথে মুহাব্বতের সাথে যেন এই প্রোগ্রামকে, এই মাহফিলকে যেন কায়েম রাখতে পারি, তার জন্য আরেকবার মুহাব্বত আল্লাহ আমিন। এবং দোয়া চাই ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ এই মাহফিলকে কায়েম করতে গিয়ে, তৈরি করতে গিয়ে যে যেভাবে সাহায্য করেছে, কেউ বল দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ গতর দিয়ে, কেউ অর্থ দিয়ে, যে যেভাবে সাহায্য করেছে মাওলা, তার সাহায্যকে আপনি কবুল করবেন। এবং যারা দেবেন বলে ওয়াদা করেছেন আল্লাহ, তাদের ওয়াদাকে পূরণ করে এই দুনিয়া এবং ও দুনিয়াতে এর জাযা, এর বদলা কাল কিয়ামতের ময়দানে আপনি অবশ্যই দেবেন, আল্লাহু আমিন। আজ আমরা 2026 সালে বাস করছি, হ্যাঁ কি না? আচ্ছা, সর্বপ্রথম আপনাদের জানাই, আপনাদের এই যে মাহফিল করছেন আপনারা, এতে আপনারা খুশি না দুঃখিত? জোরে বলেন, খুশি না দুঃখিত? আচ্ছা, কারা কারা খুশি নয় একবার হাত তুলি। খুশি নয় আপনারা? যারা যারা খুশি নয় হাত তোলেন। মাশাআল্লাহ, কেউ তোলেনি, তারা সবাই খুশি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহু আমিন। দেখেন, এখন আমরা বসবাস করছি 2026 সালে, কিন্তু দেখা যায় আজ জামানার মধ্যে এলাকায় এলাকায় ঘুরতে ঘুরতে আমরা দেখি মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, হ্যাঁ কি না? বলেন, শুধু মুসলমান নয়, হার পিছিয়ে পড়া কম, সে আদি হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে কোনো হিন্দু হোক, যে কোনো ধর্মের ধার্মিক লোক হোক, তার উপর নানান ধরনের অত্যাচার হচ্ছে। ঠিক সেরকম আমাদের ইসলামের মধ্যে আমরা মুসলমান, কিন্তু দেখা যাচ্ছে আমরা মুসলমানের মধ্যে ভেদ, অহংকার, হিংসা, হিংসি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে মানা করেছেন সেখান থেকে আমরা শুরু করে দিচ্ছি। দেখা যায় কি যায় না? তার কারণটা কি? তার কারণ হলো যে মাওলানা নয় সে মাওলানারই করছে, যে মুফতি নয় সে ফতোয়া দিচ্ছে, যে ল্যাংড়া চলতে পারে না সে রাস্তা দেখাচ্ছে, যে অন্ধ কানা দেখতে পায় না সে রাস্তা দেখাচ্ছে, পথ দেখাচ্ছে, যে ভালোভাবে কথা বলতে জানে না, যার দিলের, তার পেটের মধ্যে, মাথার মধ্যে, জেহেনের মধ্যে শিক্ষা নেই, সে শিক্ষিতর উপর আঙুল তুলছে, তুলছে কি তুলছে না? তথা যে যে কর্মের কাজ করে সে তার কর্মের কাজ না করে অতিরিক্ত কর্মের কাজ করছে, হ্যাঁ কি না? যে চোর সে এখন শিক্ষা দিচ্ছে, যে রিস্কাওয়ালা সে এখন শিক্ষকের হেডমাস্টার হয়ে আছে, যে চোর সে রাজ্য দেখছে, যে চোর সে বাড়িতে পাহারা দিচ্ছে, যে নানান ধরনের কুকর্ম করে সে আজকাল আমাদের দলের নেতা, দলের লিডার, দলের বড় বড় আকাবির হয়ে দাঁড়িয়ে আছে, আছে কি নেই? এই কারণে যে মুফতি নয় সে ফতোয়া দিচ্ছে, যে মাওলানা নয় সে মাওলানাকে হচ্ছে, আর আমরা জনতারা ওদের কথা শুনে
লাফালাফি মারামারি কথা কাটাকাটি করছি না। তো আজ আমাদের এই দশা কেন? তার কারণ হলো আজ আমরা নিজের শিক্ষার দিক থেকে, শরীয়তের দিক থেকে পিছিয়ে আছি। কেন পিছিয়ে আছি? তার কারণ হলো আমাদের আকা, আমাদের মাওলা, আমাদের নবী, আমাদের আকা, আমাদের মাওলা, আমাদের রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত থেকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে আমরা বড় দূরে চলে আসছি। আজ আমাদের মধ্যে শরীয়তে মুস্তাফার আলো পড়ে না। আমাদের মধ্যে এক দল বলে শুধু আল্লাহকে মহব্বত করো, এক দল বলে শুধু নবীকে মহব্বত করো, এক দল বলে শুধু আল্লাহর উপর জিকির আল্লাহ আল্লাহ করো, এক দল বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এক দল বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। এই জগৎবাসী, আজ তো আমরা যা আম জনতারা, আমরা আম মানুষরা এদিক যাব না ওদিক যাব, এখানে যাব না ওখানে যাব। তা শোনেন, আপনাদেরকে আজকে এই জিনিসটা ক্লিয়ার করার জন্য এই পয়গামটা শোনেন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মুসলমান করেছে, বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে মুসলমান করেছেন আর আমাদের উপর রহমত করেছেন যে আমরা ওই নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মত আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যে নবীর উম্মত হওয়ার আশা প্রকাশ করেছে। আলহামদুলিল্লাহ, বিনা চাওয়াতে, বিনা যাচাইয়ে, বিনা দোয়াতে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে খায়ের উম্মত, ভালো উম্মত, নবীর উম্মত করেছে, সুবহানাল্লাহ। আর কেমন নবী, কেমন নবী? আদম নবী নিজের উম্মতের জন্য বরদোয়া দিয়েছেন, আর নবীগণ নিজের উম্মতদের জন্য কেউ বরদোয়া দিয়েছে। কিন্তু আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশা নবী, এই নবীর, আপনার নবী, আমার নবী সর্বদা সর্বকালে আপনাদের জন্য দোয়া দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, এ আল্লাহ আমার উম্মতকে বখশে দাও, এ আল্লাহ আমার উম্মতকে বখশে দাও, এই দোয়া দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তো আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবান তো নাকি? তার কারণ হলো আদম নবীর উম্মতকে আল্লাহ খায়ের উম্মত বলেনি, মুসা নবীর উম্মতকে আল্লাহ খায়ের উম্মত বলেনি, ঈসা নবীর উম্মতকে আল্লাহ খায়ের উম্মত বলেনি। কিন্তু আপনার নবী, আমার নবীর উম্মতকে আল্লাহ খায়ের উম্মত বলেছে, সুবহানাল্লাহ। কেন বলেছে? কেন বলেছে? কারণ এই নবী হলো বড় জগতের মধ্যে শ্রেষ্ঠ নবী, সুবহানাল্লাহ। চলেন, আজ আপনারা যদি কেউ, আমরা যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তো আমাদের কি ঈমান কমপ্লিট হবে? জোরে বলেন। না না না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, উক্তি আল্লাহ, বস্তি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যদি বলেন, আপনার ঈমানটা কমপ্লিট হবে না, আপনার ঈমানটা কমপ্লিট হবে না যতক্ষণ না আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ তথা আমার হাবিবুল্লাহ, আল্লাহ তথা আপনাদের হাবিবুল্লাহ, আপনাদের নবী রাসূলুল্লাহ যতক্ষণ না আপনি নাম নেন, ততক্ষণ আপনার ঈমান কমপ্লিট, জোরে বলেন, কমপ্লিট হবে না। সুতরাং আল্লাহ তাবারক তাআলা বলেন, যদি তুমি আমাকে ভালোবাসতে চাও, যদি আমাকে পেতে চাও, যদি আমার কাছে আসতে চাও, তাহলে সর্বপ্রথম সর্বাগে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করে নাও, আমার রাসূলকে মহব্বত করে নাও। আল্লাহ তাবারক তাআলা রাসূলের জন্য, রাসূলের শান, রাসূলের মর্তবা কত বুলন্দ করেছে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাবারক তাআলা ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কে মুহাম্মদ রাসূলুল্লাহ, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, যার জন্য আল্লাহ তাবারক তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ, যার জন্য আল্লাহ তাবারক তাআলা বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূল, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ, যার জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ, কে মুহাম্মদ রাসূলুল্লাহ, আর যার জন্য আল্লাহ তাবারক তাআলা বলছেন, কি বলছেন, কখনো ইয়াসিন, কখনো তাহা, কখনো মুদ্দাসসির। আরে নবীর শানটা দেখেন, নবীর শানটা দেখেন। হযরত আদমের জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আদম উসকুন আনতা, মুসার জন্য বলে ইয়া মুসা, ঈসার জন্য বলে ইয়া ঈসা। কিন্তু আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশা নবীর জন্য বলছে ইয়া আইয়ুহান নবী। কি বলছেন? ইয়া আইয়ুহান নবী, এই নবীদের সরদার, সুবহানাল্লাহ।
আরে ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কত আলা কত ওয়াজনত ওয়ালা। ও নবীর জন্য কেমন নবী ও নবী মুস্তাফা যে চন্দ্রের দিকে ইশারা করে তো চন্দ্রকে নতুন ভাবে উঠিয়ে দেয়, যে এই সূর্য চন্দ্রের দিকে ইশারা করে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেয়। ও নবী মুস্তাফা যে নবী মুস্তাফা সূর্যের দিকে ইশারা করে তো সূর্যকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আবার নতুন ভাবে উদয়মান করে দেয়। বলে সুবহানাল্লাহ। আরে ও নবী মুস্তাফার আমরা আপনি গোলাম। আরে হর নবী যার ওসিলায় নবুয়ত পেয়েছেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ও নবীর গোলাম। আরে ওই জন্যই তো শায়রে ইসলামগণ বলেন ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার শান কি বলবো হাত তো এটা জমিন ও জামাত तुम्हारे लिए मकीन ও मका तुम्हारे लिए जुनीन ও चुना तुम्हारे लिए बने तो जहां तुम्हारे लिए हम उठे भी वहां तुम्हारे लिए। सुभान अल्लाह। জমিন ও আসমান ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য, মাকিন ও মাকান ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য, দো জাহানে যা কিছু আছে আল্লাহ রাসূল সবকিছু আপনার জন্য। সুবহানাল্লাহ। তো ওই নবীর আইডিয়ালকে যদি আমরা ছেড়ে দিই, ওই নবীকে মোহাব্বত করা আমরা ছেড়ে দিয়েছি, আজ ওই কারণে আজকে আমাদের এই দশা, এই দুর্দশা। বুঝতে পারলেন? যদি সত্যি কামিয়াব হতে চান তো কাকে মোহাব্বত করতে হবে? জোরে বলে কাকে মোহাব্বত করতে হবে? নবী মুস্তাফাকে মোহাব্বত করতে হবে। আরে ও নবীর শান এত আলা, এত আজমত ওয়ালা, ও নবীকে যে মোহাব্বত করেছে তো কেউ সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হয়ে যাবে না। সুবহানাল্লাহ। ও নবীকে মোহাব্বত করেছে হযরতে উসমান গনি হয়েছে, ও নবীকে মোহাব্বত করেছে হযরতে ফারুক আযম হয়েছে, ও নবীকে মোহাব্বত করেছে সাহাবী ইকরাম হয়ে গেছে, ও নবীকে মোহাব্বত করেছে গৌসে আযম হয়ে গেছে, ও নবীকে মোহাব্বত করেছে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও নবীর শান কত আলা, নবীর সাথে নিসবতের আজমতটা কত আলা। যে নবীকে মোহাব্বত করেছে তাকে আল্লাহ বুলন্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, ছোট্ট একটা ঘটনা শোনায় আমার নবীর সাথে নিসবতটা কেমন রাখতে হবে, কি জন্য রাখতে হবে। ছোট্ট একটা ওয়াকিয়া শোনা। এক নবী ছিলেন হযরতে উযায়ের আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরতে উযায়ের আলাইহিস সালাম। আচ্ছা, যদি কোনো ব্যক্তি বলে যে দুনিয়ার মধ্যে দেখাও এমন একটি মানুষ যে মানুষের ছেলের বয়স 120, ছেলের বয়স 120, বাপের বয়স 40, ছেলের বয়স 90, আপনারা বলবেন গাঁজাখড়ি গল্প হচ্ছে। বাপের বয়স 40, ছেলের বয়স 120, আবার ছেলের ছেলে তার বয়স 90, বলবেন কি বলবেন? হ্যাঁ, কথা কোরআনের কথা বই না। সুবহানাল্লাহ। কোরআনে সূরা বাকারার মধ্যে আল্লাহ রাসূল আল্লাহ তাবারক তাআলা এই ওয়াকিয়াকে নাযিল করেছেন, আপনাদেরকে জানিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন, গোটা মুসলিম উম্মাহকে জানিয়েছেন। জানাতে গিয়ে কি বলছেন, পয়গামটা কি দিচ্ছেন? হযরতে উযায়ের আলাইহিস সালামের ঘটনা, ছোট্ট ঘটনাটা বলি একটুখানি শোনেন। হযরতে উযায়ের আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, ইয়া ইলাহি, আপনার শহরকে, আপনার দেশকে, আপনার স্থানকে, আপনার সৃষ্টিকে আমি নিজ চোখ দ্বারা দেখতে চাই। তো হযরত উযায়েরকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বলে, এই উযায়ের